আচ্ছা, প্রিভিয়াসলি এই যে প্রিভিয়াস আমাদের আমি আরো একটু বলি, হ্যাঁ। আচ্ছা বলেন। এই যে আমি যে দ্বিতীয় যে রেড ক্যান্ডেল টাকাইছি, যে মানে এই এন্টি ক্যান্ডেলের পরে, আরে হ্যাঁ, বলেন। হ্যাঁ, ওইখানে যদি আরো একটা রেড ক্যান্ডেল আসলো ছোট, এই মানে আমাদের হইতেছে ভাইয়া এন্টি আবার ক্যান্ডেলটা একটু ব্রেক একটু করতে পারে রিপিট না। করেন ভাইয়া, আবার একটু রিপিট করেন, অন্যদিকে মনোযোগ গেছিল। এই যে আমি যে এন্টি ক্যান্ডেল টাকাইছি, তারপরে যে রেড ক্যান্ডেলটা আসছে, হ্যাঁ। এই বায়ার্সদের, হ্যাঁ। রেড ক্যান্ডেলটা আসছে, রেড রেড। হ্যাঁ। হ্যাঁ, ওইটার পরেও যে আর একটা রেড ক্যান্ডেল আসতো, হ্যাঁ। মানে এই আমাদের যে এই কি বলে এন্ট্রি ক্যান্ডেলটা আসছে, ওইটাকে ব্রেক করতে পারে না, তারপরে হচ্ছে আমাদের আবার গ্রিন ক্যান্ডেল আসছে, তাইলে কি আমাদের স্ট্রাকচার সেম থাকবে? স্ট্রাকচার আপডিরেকশনের জন্য শিফট হয়ে যাবে না? 1 মিনিটে যেরকম ভাবে হুম। স্ট্রাকচার এখান থেকে ব্রেক করে যাওয়ার কথা ছিল, বাট এখান থেকে বায়াস চলে আসছে। কিন্তু যদি মনে করেন যে দ্বিতীয় যে রেড ক্যান্ডেলটা আমাদের স্ট্রাকচার ব্রেক করে দিলে, তো এখানে আমাদের সেট আপ আর হইতো না, তাই তো? দ্বিতীয় রেড ক্যান্ডেলটা যদি এভাবে স্ট্রাকচার ব্রেক করে দিত, তাহলে ওই প্রিভিয়াসলি মার্কেট স্ট্রাকচার যেরকম ফলো করতেছে ওরকম ডাউন ডিরেকশনে ফলো করতেছে। বুঝছি ভাই, তাইলে 5 সেকেন্ড আজকে মানে ক্লিয়ার হয়ে যাবে। 5 সেকেন্ডে এইটাই জাস্ট। আপনার মার্কেট স্ট্রাকচার দেখতে হবে। আপনি কালকে বডি ডোমিনেটিং পার্টি পড়াইছি না? ওইটা বাদ দিয়ে দেন, ক্যান্ডেল ফরমেশন পড়াইতেছি একটু পর, ওইটা তার ফালতু। কারণে তো আপনার এইটা এটা দিচ্ছি, এই যে আচ্ছা, এই যে এখানে, দেখেন, এই যে হ্যাঁ। সেম জিনিসটা আমি একাই রাখছি। আচ্ছা আচ্ছা, আমি মানে বলি মার্কেটে এখানে এখানে পাইছিলাম এখানে দেখেন, আমি সুন্দর করে এক্সপ্লেন করে দিই। এখানে কি মার্কেট স্ট্রাকচার এভাবে আপ ডিরেকশনে, লোয়ার টাইম ফ্রেমের না, এটা 5 সেকেন্ডের না? হ্যাঁ হ্যাঁ, 5 সেকেন্ড, ফাইভ এখানে সেকেন্ড মার্কেট স্ট্রাকচার কি আপ ডিরেকশনে এভাবে মুভমেন্ট দিতেছে, সেলার্স এখানে কি আসছে, নিচে আসছে, সেলিং এ কি বাইং প্রেশার, সেলিং এ কি বাইং প্রেশার, এটা কি টাইপের ক্যান্ডেল, এন্ট্রি ক্যান্ডেল। আমরা বেটার হয় এই পয়েন্টের একটু নিচে আসলে ট্রেড প্লেস করলে, বা একেবারে সাথে সাথে এই ওপেনিং থেকে যদি পারেন ট্রেড প্লেস করে দেন। কিন্তু এখানে কি হয়, অনেক সময় ফ্লাকচুয়েশনের কারণে এখানে একটা গ্যাপ আপ হবে বড়, গ্যাপ আপের কারণে আপনার ট্রেডটা এখানে প্লেস হবে, না হলে এই ক্যান্ডেলটার কারণে মুভমেন্ট ফাস্ট থাকবে, আপনি প্লেস করবেন এখানে, চলে যাবে এখানে। তো অনেক সময় হয় কি, লাস্টে রিজেকশন এসে এই দেখেন এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে কোথায় দেখেন, এই যে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে কোথায়, এই এন্ট্রি ক্যান্ডেলটার কাছে, এই এন্ট্রি ক্যান্ডেলটার কাছে। কিন্তু আপনার ফ্লাকচুয়েশনের কারণে অনেক সময় মার্কেটে কি হয়, আমাদের এন্ট্রি এখানে প্লেস হয়, এখানে প্লেস হয়, এখানে প্লেস হয়। তো এর কারণে আমি বলি যে হ্যাঁ হ্যাঁ। একটু নিচে আসলে 5 সেকেন্ডের এটা ব্যাট সেট, কালকে ফার্স্টই বলে দিছি। 5 সেকেন্ড শান্ত ছাড়াও ভাই, আমরা আমি যে ট্রেড আজকে প্লেস করতে ভিডিওগুলো পারি। দিচ্ছিলাম, শান্ত ভাই, আমি যে আজকে ভিডিওগুলো দিচ্ছিলাম, আমার এটা ঠিক ছিল? আপনার হ্যাঁ অনেকগুলো ঠিক আছে, 5 সেকেন্ডের আপনার অনেকগুলো ঠিক আছে। আচ্ছা শান্ত ভাই, জি। হ্যালো। হ্যাঁ। এই ধরেন যে আমাদের যে দুইটা যে ওইটার মধ্যে এটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে বলেন। এটার মধ্যে আমাদের যে দুইটা সেলার ক্যান্ডেল আসছে, হ্যাঁ। ধরেন যে আমাদের দ্বিতীয় সেলার ক্যান্ডেলটা মনে করেন যে একটা পাওয়ার ক্যান্ডেল আসছে, হুম। সরি ওই কি বলে এন্ট্রি ক্যান্ডেল আসছে ওইখানে। এই তো এটা তো আমাদের এভয়েড করা উচিত না? এই হ্যাঁ হ্যাঁ সেলার্স হ্যাঁ। ক্যান্ডেলটা এন্ট্রি ক্যান্ডেল চলে আসছে। বুঝছেন ভাই? ইভান ভাই, হ্যাঁ হ্যাঁ। আপনার ভয়েস থেকে সব সময় নয়েজ আসে। উনি সবসময় বাইরে থাকি, দোকান পারে বসে থাকি। এখানে আপনি বলতেছেন যে এইটা যদি এন্ট্রি ক্যান্ডেল চলে আসে এই ক্যান্ডেলটা, তাহলে কি আপনি অ্যাভয়েড হ্যাঁ করবেন কি করবেন না? এখানে আপনি ওভারঅলি দেখবেন যে হ্যাঁ বায়ার্সদের কি মার্কেট স্ট্রাকচার, বায়ার্সদের ডিরেকশনে, বায়ার্সদের যদি এখানে বডি ডোমিনেন্স, ডোমিনেটিং পার্টিটার মধ্যে যে বডি ডোমিনেন্স যেটা পড়াইছে, যে ডোমিনেটিং ক্যান্ডেল যেটা, ওই টাইপের হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ। ডোমিনেটিং ক্যান্ডেল যদি থাকে, তাহলে মনে করেন সেলার্সদের তুলনায় ওভারঅল পাওয়ার 1 মিনিটে যেরকম কাউন্ট করতেন ওইরকম কাউন্ট করবেন, সিম্পল। আর কিছু না, বুঝছেন? ওকে, ওভারঅল পাওয়ার আপনারা বুঝছি বুঝছি ভাই, সবাইকে তাহলে বলতে, আজকে অনেক সবাইকে ক্লিয়ার বলতেছি, হয়ে গেলাম। সবাইকে বলতেছি দাঁড়ান, সবাই আমি আপনারা আমি আপনাদের হচ্ছে ওভারঅল আমি পাওয়ার। হচ্ছে আজকে সারাদিন খালি তো এগুলো নিয়ে পড়েছিলাম, বুঝছেন, মানে একটা বুঝি না ক্লাস কি হয়েছিল করবো। 5 সেকেন্ডের তারপরে ভাই, আপনাকে জাস্ট ফোন একটা দিলাম, ক্লাস হয়েছে। ফোন ফোন দেওয়ার পরে হইতেছে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেলাম, তখন মার্কেটে দেখি যে না, এইভাবে কাজ করে এগুলো। একটা ক্লাসে কোনোদিনও কোনো কিছু ক্লিয়ার হবে না। আচ্ছা, সবাইকে বলতেছি, আপনাদের কি ওভারঅল পাওয়ার কাউন্ট করা ঠিক আছে? যে ওভারঅল পাওয়ার কিভাবে কাউন্ট করতে হয় মার্কেটে, পারেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। তো ওয়ান জি মিনিটে ভাই, পারি। যেভাবে ওয়ান মিনিটে যেভাবে ওভারঅল পাওয়ার কাউন্ট করতেন, 5 সেকেন্ডেও সেম ওভারঅল পাওয়ারটা কাউন্ট করবেন, ক্যান্ডেল ফরমেশনটা, সেলিং এর এখানে রিজেকশন এরকম ভাবে, আর বায়াসদের বডি ডোমিনেন্স এভাবে। তো এরকম ভাবে যখন বডি ডোমিনেন্স থাকবে, তখন এটাকে কি ওভারঅল পাওয়ার হিসেবে কোন ডিরেকশনে ধরবো, বায়াসদের ডিরেকশন এভাবে। আর সাথে কি প্রয়োজন, মার্কেট স্ট্রাকচার, এটাই, ক্যান্ডেল ফরমেশন আর মার্কেট স্ট্রাকচার। হ্যাঁ। আর কে যেন বলছিল যে ডাউট আছে 5 সেকেন্ডের, সবাই দেন ভাই ও মানে একজন। আমি কিছু ট্রেড দিছিলাম আর কি, ওইগুলো দেখতেন কোথায়? ঠিক আছে নাকি? কোথায়? আচ্ছা। গ্রুপে, হ্যাঁ, ওরে ডাউট গ্রুপে। ভাই, ওরে বাবা। আচ্ছা আচ্ছা, ওনার এই 5 সেকেন্ড আগে ওয়ান। দেখাই দিই, ওনারটা দেখাই দিই আগে, হ্যাঁ, ওনারটাও সুন্দর করে আচ্ছা। আমি দেখছি। ওনার এখানে কি আসছিল 5 সেকেন্ডের স্ট্রাকচারটা আমাকে বলেন। 5 সেকেন্ডের স্ট্রাকচার এইভাবে ছিল।
5 সেকেন্ডের স্ট্রাকচার, এটা এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, মার্কেটে এই ক্যান্ডেলে কি করছে, উপরের দিকে এন্ট্রি দিছে। ক্যান্ডেলের স্টার্ট হয়েছে কোন থেকে, এখান থেকে। ক্যান্ডেল স্টার্ট হয়েছে এখান থেকে, আর ক্যান্ডেলের শেষ হয়েছে কোন পয়েন্টে, 30 সেকেন্ড চলে আসছে এই পয়েন্টে। হ্যাঁ, তো এইটা কি দিছে, আমাদের এন্ট্রি দিছে উপরের ডিরেকশনে যাওয়ার জন্য, মার্কেট মুভমেন্ট এরকম ভাবে। কিন্তু এই ক্যান্ডেল এন্ট্রি ক্যান্ডেল আসছে না, এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল না। সাথে স্ট্রাকচার কি ডাউন ডিরেকশনের জন্য শিফট করে দিছে না, হুম। যেখানে উপরে যাওয়ার কথা ওখানে স্ট্রাকচার কোন ডিরেকশনে শিফট করে দিছে, ডাউন ডিরেকশনে না। তো এটা কি ক্যান্ডেল, হুম। আমাদের এন্ট্রি ক্যান্ডেল, সাথে স্ট্রাকচারও শিফট করে দিছে। আমরা এই ক্যান্ডেলের এই যেখানে এন্ট্রি আসছে ওইখান থেকে ট্রেড প্লেস করবো, না হলে একটু নিচে আসলে। তো 30 সেকেন্ডের কাছাকাছি এটা চলে আসছে, তাহলে আমাদের ট্রেড প্লেসটা এখানে করলে রিস্কি হয়ে যেত। বাট আমাদের ট্রেড প্লেসিংটা হয়তো এখানে বা এর নিচে। ক্লিয়ার? মানে ধরেন না আমরা ডাউন ডিরেকশনের দিকে এন্ট্রি নিব এখন, ক্যান্ডেল শুরু হওয়ার পরে প্রথমে আপ ডিরেকশনে এন্ট্রি দিতে, আপ ডিরেকশনে এন্ট্রি দেওয়ার পরে আবার ডাউন ডিরেকশনের দিকে এন্ট্রি দিতে, তখন কি ডাউন ডিরেকশনে নেওয়া যাবে? স্ট্রাকচার কনফার্মেশন প্রয়োজন, আপ ডিরেকশন এইটাই ডাউন মানে কি ডিরেকশন। প্রথমে স্ট্রাকচার হ্যাঁ, যদি আপে থাকে, সমস্যা যদি নেই, আপে এন্ট্রি দেয়। সমস্যা নেই। আপে এন্ট্রি দিছে, আপে এন্ট্রি দেওয়ার পর দেন 5 সেকেন্ডে আপনি কোন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে গেছেন, ডাউন ডিরেকশনের জন্য। যদি 5 সেকেন্ডে ডাউন ডিরেকশনের কনফার্মেশন এর পরে চলে আসে 30 সেকেন্ডের আগে, তাহলে আপনি পেয়ে যাবেন। এতগুলো ক্যান্ডেলের পর আসবে না ভাই, 30 সেকেন্ডের মধ্যে পাবেন না। আচ্ছা, এখন কি এটা? হ্যাঁ, আচ্ছা, সেলার্সদের জন্য ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছেন, কোনো কনফার্মেশন নাই এখানে সেলার্সদের ডিরেকশন। আছে এইটা, এই যে 10টা 15 আছে না, হ্যাঁ, 10টা 15। এইখান থেকে ক্যান্ডেল শুরু হয়েছে, তারপরে দিয়ে এই যে একটা ডোজি ক্যান্ডেল আছে না, মার্কেট স্ট্রাকচারটা এখানে শেষ হয়েছে, এখন সেলিং এর মধ্যে কি প্রেসার, বাইং। ওভারঅল এখানে বায়ার্সদের মধ্যে কি বডি ডমিনেন্স। সেলিং এ বাইং প্রেসার, ওভারঅল পাওয়ার কোন ডিরেকশনে কাউন্ট করবেন আপনি, বায়ার্সদের ডিরেকশনে। এখানে আপনার জন্য ট্রেড প্রেসিং হতো না। আর এন্ট্রি ক্যান্ডেল আসছে এখানে, এন্ট্রি ক্যান্ডেল কোথায় আসছে, এখানে। তো এত নিচে আমরা ট্রেড ধরেন প্লেস করবো না। যদি ধরেন আমরা ডাউন ডিরেকশনে, হ্যাঁ, আমি বলে শুনে ডাউন ডিরেকশনে এন্টি ক্যান্ডেল আসছে, বাট নিচ থেকে যদি একটু যদি বাইং ডিরেকশন থাকে, ওইটা তো আর এন্টি ক্যান্ডেল হবে না। না, এন্ট্রি ক্যান্ডেলের আমি বলে দিছি কোনগুলো থাকবে। এই থাকবে, এই একটা এন্ট্রি ক্যান্ডেল, আরেকটা থাকবে হচ্ছে আজকে এরকম। আবার বলে দিন সব কিছু ঠিক করে, সমস্যা এন্ট্রি নেই। ক্যান্ডেল এইটা, এই দুইটা হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল, আরেকটা হচ্ছে এরকম হেলদি সাইজের ক্যান্ডেল। বুথ সাইডের উইক, বুথ সাইডের উইক থাকবে এরকম ভাবে, বুথ সাইডের উইক থাকবে। এখন সেলার্সদের জন্য যদি ট্রেড করেন, তাহলে সেলিং সাইডে উইকটা বেশি থাকা প্রয়োজন বায়ার্সদের তুলনায়। এটা, এই তিনটা হচ্ছে আচ্ছা। এন্ট্রি ক্যান্ডেল। আচ্ছা, এটার মধ্যে আপনার 5 সেকেন্ড অ্যানালাইসিস রং। আচ্ছা, এটার মধ্যে কি 1 মিনিটের ট্রেড নিছেন, কেন নিছেন 1 মিনিটে, ওপেন এরিয়া ডাউন ডিরেকশনের জন্য, ঠিক আছে। বাট স্ট্রাকচার ব্রেক হয়ে গেছে। স্ট্রাকচার ব্রেক হওয়ার পর আমরা কিন্তু কি আমি করবো, প্রিভিয়াসলি দেখছি যে বায়ার ফুললি অ্যাডজাস্ট, এই কারণে নিলাম। বায়ার ফুললি এক্সস্ট, ঠিক আছে, সব অনুযায়ী ঠিক আছে। বাট কনসেপ্ট একটা আমাদের মানা করতেছে না, স্ট্রাকচার হ্যাঁ। ইনফরমেশনটা তো আমরা নিব না এখানে। ওকে। পাওয়ার জেনারেশন যদি থাকতো তাহলে নিতে পারতাম। আচ্ছা, এখানে কি করছেন, আপ আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করছেন। এই ট্রেডটা হ্যাঁ, ঠিক আছে, স্ট্রাকচারের কনফার্মেশন ছিল। এখানে কি স্ট্রাকচার আমাদের সবার ক্লিয়ার হচ্ছে তো, কোনো ডাউট থাকলে আস্ক করবেন সাথে সাথে। এই Struct- ক্যান্ডেল শুরু হয়েছে ওই যে 23 আছে না? এই ক্যান্ডেলটা, না না, দশটা এই তেইশ থেকে শুরু দশটা হয়েছে এই তেইশ ক্যান্ডেল, আচ্ছা, হ্যাঁ। 10টা 23, হ্যাঁ। হ্যাঁ। তো এই ক্যান্ডেলটা স্ট্রাকচার এখানে কি করছে, এই ক্যান্ডেলটা ব্রেক করছে, ব্রেক করার পর এই পয়েন্টে গিয়ে এন্ট্রি আসছে আমাদের, মানে হ্যাঁ। স্ট্রাকচার ব্রেকের কনফার্মেশন আসছে। আমরা ট্রেড প্লেস করতাম এই ক্যান্ডেলটা যখন নিচে আসছে না, আমি এই টেড উইকে। নিয়েছিলাম নিচে, বাট উপরে পড়ে গেছে ফ্যাশারের কারণে। এটাই ভাই 5 সেকেন্ডের সমস্যা, এটাই ফ্লাকচুয়েশনটা। এখানে ট্রেডটা প্লেস করতেন আপনার, এই জায়গাটা। হ্যাঁ, আমি নিয়েছিলাম নিচেই। বাই গ্যাপ ডাউনটা যখন দিছি এইখানে ট্রেডটা প্লেস করতেন, তো এইখানে ট্রেড প্লেস করলে আপনার এন্ট্রিটা সেফ থাকতো। এটা এই 5 সেকেন্ড, এটা হচ্ছে প্রপার পারফেক্ট 5 সেকেন্ডের সব কিছু আছে এই চার্টে। আমি আবার সুন্দর করে এটা এক্সপ্লেন করে দিই। মার্কেটের স্ট্রাকচার কোন ডিরেকশনে ফার্স্টে আসছিল, ডাউন। ডাউন মার্কেট ডিরেকশনে। মার্কেটের স্ট্রাকচার ফার্স্টে কোন ডিরেকশনে, ডাউন ডিরেকশনের জন্য। আমরা ট্রেড প্লেস করব কোন ডিরেকশনে, বায়াসদের জন্য। তো আমাদের কি প্রয়োজন, বায়াসদের ডিরেকশনে স্ট্রাকচার। এখন এখানে কি মার্কেট স্ট্রাকচার বায়াসদের ডিরেকশনে ছিল, না ছিল না। এখানে এন্ট্রি ক্যান্ডেল চলে আসছে, বাট আমরা কি ট্রেড প্লেস করতে পারতাম, না পারতাম না, কারণ আমাদের কি কি লাগবে, সাথে স্ট্রাকচারও কনফার্মেশন লাগবে। এখানে এন্ট্রি পয়েন্টকে কি করছে, ব্রেক করছে। এন্ট্রি পয়েন্টকে কি করছে, ব্রেক করছে। ব্রেক করার পর আমাদের কাছে স্ট্রাকচারের কনফার্মেশন সাথে এন্ট্রি পয়েন্টের কনফার্মেশন দুইটাই আসছে। দুইটা আসার পর আমরা কনফার্মেশন পাইছি ওভারঅল বায়ার্সদের জন্য 5 সেকেন্ডের। তখন আমরা ট্রেড প্লেস করতাম এই উইকের কাছ থেকে, মানে যেখানে এন্ট্রি পয়েন্টগুলো এন্ট্রি ক্যান্ডেল আসছে ওই ক্যান্ডেলের কাছাকাছি আসলে দেন ট্রেডটা প্লেস করতাম। বা সাথে সাথে এখান থেকেও ট্রেড প্লেস করতে পারেন, বাট এটা হবে রিস্কি ট্রেড, মানে রিস্কি এন্ট্রি। এখানে অনেক সময় কি করে, রিজেকশন দিয়ে নিচে ক্লোজ করে দেয়, বা গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে। আচ্ছা, এটাই কি
এখানে ট্রেড দাঁড়ান, প্লেস এটা ওয়ান এটা মিনিট, এটার পরেরটার মধ্যে দেখেন। আচ্ছা, তার এটা 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 এখানে হচ্ছে ওয়ান 5 মিনিট, সেকেন্ডেরটা। 1 মিনিট এক্সপ্লেন করে না দিই। না ওয়ান না, মিনিটে এখানে এক্সিকিউশন হয়েছে কি ভাই? হ্যাঁ, এটা 1 মিনিট, ঠিক আছে, এটা M3 লেগে। এখানে এক্সিকিউশন হয়েছে, আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতাম, এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতাম, উইকের মধ্যে ক্লোজিং হ্যাঁ, দিছে, অ্যাভয়েড করে দেব। কি বলেন 5 সেকেন্ডে? এটা হচ্ছে ওই যে 24-এ যে ক্যান্ডেলটা ছিল না, মানে M3 পরে যে আমরা আপডেশন, হ্যাঁ এইটাই, হ্যাঁ, M3 পরে, হ্যাঁ এইটাই। হ্যাঁ, বলেন। এটা হচ্ছে এটা 5 সেকেন্ডে যান। 5 সেকেন্ডে তো কনফার্মেশন ছিল বাইরের ডিরেকশনে, 44-এর ক্যান্ডেল না? হ্যাঁ, তো 5 সেকেন্ডে মানে কনফার্মেশন। এই যে 5 সেকেন্ডে ধরেন না আপডেশন যাইতে থাকে, তখন কি আমরা এইখানে এন্ট্রি নিতে পারবো? এখানে আপ ডিরেকশনে যাইতেই থাকে, এখানে অনেক সময় মার্কেট রিজেকশন করে, রিজেক্ট করে নিচে চলে আসবে বা উপরে ক্লোজিং দিবে, এটা কি আমি বলতে হ্যাঁ, পারি এটা ভাই? মানে কি এখানে এন্ট্রি নিই না, শুধু এই কারণে দিছি আর কি, এটা এখানে কি আমরা না, এন্ট্রি পারবো নিতে না। পারবো? আচ্ছা শারিকুল ভাই, না পারবেন না, এখানে পারবেন না। শারিকুল ভাই, হ্যালো, হ্যালো। জি ভাই বলেন। এখানে আপনি যে বলছিলেন 5 সেকেন্ডের M5 এর কন্টিনিউশনের রিয়াকশনটা, এইটা হচ্ছে M5 এর কন্টিনিউশনের রিয়াকশনটা। মার্কেট ওয়ান ডিরেকশনাল এভাবে যেতেই থাকে, এটাকে বলে M5 এর কন্টিনিউশনের রিয়াকশন। নেক্সট ক্যান্ডেলে আমরা অলওয়েজ কন্টিনিউশনের ট্রেড করব, রিভার্সালের ট্রেড কোনোদিনও দেখবো না। 1 মিনিটে যদি বলে না রিভার্সাল করা যাবে, তবুও রিভার্সালের ট্রেড প্লেস করবো না, কিন্তু রিয়াকশন যদি বলে কন্টিনিউশন এরকম থাকে তাহলে ওকে ভাই, ঠিক আছে। এটাকে বলে M5 এর কন্টিনিউশনের রিয়াকশন। আচ্ছা, এটা কি ভাই 5 সেকেন্ডে তো এটা ভাই ওয়ান আর মিনিট পুরোপুরি ট্রেড নাই, ট্রেড গুলো ঠিক ক্যান্ডেলের মাঝে পড়ে যাইতেছে ভাই। এই ফ্লাকচুয়েশনটা বেশি থাকে 5 সেকেন্ডে, এর কারণেই আপনার ভাই আমি ওনার এক বলতেছি মিনিটের ট্রেডিং এর 1 মিনিটের টাইম ফ্রেমে ঢুকেন তো। এটাই। না না, যেটা, হ্যাঁ এটা এটা, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা, বলেন। এইখানে শান্ত ভাই একটু হ্যাঁ। দেখেন, হুম। আমাদের তো সেলার এখানে এক্সস্ট হয়ে গেছে তাই না? হ্যাঁ। এই ক্যান্ডেলটাতে এক্সস্ট, হ্যাঁ। আমাদের বায়ার পাওয়ারই তো আছে, হ্যাঁ। এক্সট্রিম মানে পাওয়ার পাওয়ার ক্যান্ডেল দিয়ে ফর্ম হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, এখন বলেন। এইখানে যে রিজেকশনটা যে নিল M3 ক্যান্ডেলটা, হ্যাঁ। সেলার কিন্তু এখানে এক্সস্ট, হুম। এখানে যে রিজেকশনটা নিল, হ্যাঁ, বলেন। এই রিজেকশনটা কারা নিল? অবশ্যই সেলাররা নিচ্ছে না? হ্যাঁ, মানে বলেন। সেলার তো আগে এক্সস্ট হয়ে গেছে। তবুও রিজেকশন কেন আসছে মার্কেটে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমি বলি শুনেন। রিজেকশন কেন মার্কেটে আসছে বা কিরকম, এখানে অনেক কিছু, অনেক সিনারিও থাকে। আমি বলছিলাম একটা জিনিস যে এই টাইপের ক্যান্ডেলের সাইকোলজি, 80% টাইম কি থাকে রিভার্সালের, অ্যান্ড 20% টাইম থাকে কি কন্টিনিউশনের কন্টিনিউ। সাইকোলজি। মারুবুজু মানে কি আমরা জানি যে মারুবুজু মানে স্ট্রং বা যে কোনো টাইপের ক্যান্ডেল, বডি ডমিনেন্স হিসাবে এখানে অর্ডার ফ্লো ইনক্রিজিং ছিল। সো ওই অনুযায়ী মার্কেট চাইলেই একটু রিজেকশন দিতে পারে, পারে না? জি ভাই। আচ্ছা। আর 5 সেকেন্ডে ধরেন আমাদের 1 মিনিটের অ্যানালাইসিস বলতেছে আপে, হুম। 5 সেকেন্ডের স্ট্রাকচারও বলতেছে আপে। হুম। এখন ট্রেড করার পরেও যদি এটা কোনো কারণে লস হয়, ওটাকে তাহলে ভ্যালিড লস হিসেবে ধরে নিবো আমরা? হ্যাঁ, না হলে আর কি থাকতে পারে যে লস হয়েছে? আর আর একটা 5 সেকেন্ডে আমার একটাই সমস্যা, সেটা হচ্ছে আমি স্ট্রাকচারের সাথে গেলে আমি অনেক ভালো অ্যাকুরেন্সি পাইছি, এবং আমি ফোনটা আমি চার্জ দিয়ে দিছি, আবার আমি আমার আবার ল্যাপটপে। আবার আমি আজকে 5 সেকেন্ড রিপিট করতেছি ডাউটগুলো সলভ করে, আরেকটা আমি লিঙ্ক দিতেছি, 1 মিনিট আছে আর, সেকেন্ড লিঙ্কে আবার 5 সেকেন্ড সবকিছু সব সলভ করবো আজকে। সেট ওকে আপ ভাই, আমার কোন সেট মানে আপও দেবো। স্ট্রাকচার, মানে 1 মিনিটের স্ট্রাকচার আপে, 5 সেকেন্ডের স্ট্রাকচারও যদি আপে বলে, আমি অনেক ভালো অ্যাকুরেন্সি পাইছি, একটু আগেও ট্রেড করছি, প্র্যাকটিস করছি, ভালো অ্যাকুরেন্সি পাইছি আলহামদুলিল্লাহ। স্ট্রাকচারের সাথেই আমরা কিন্তু ট্রেড প্লেস করবো। হ্যাঁ। স্ট্রাকচারের ওই যে বিপরীতে যে এন্ট্রি গুলো আর কি শিখাইছেন, ওই মানে ওইগুলা পাওয়ার ওইগুলা জেনারেটরের বাদ দেন, মাধ্যমে ওইগুলা বাদ দেন, ওইগুলা বাদ দেন, ওইগুলা বাদ দেন। একটু আচ্ছা, সমস্যা ওইখানে আমি একটু ধরা খাইছি। ওইগুলাতে ধরা এটাই। খাবেন, কালকে বলছিলেন এর জন্য শিখেছি, নাহলে শিখে যাবেন। আচ্ছা, এখানে বলেন যে এটা এখানে বাদ কি। দেন, এটা লাগবে না, এটা সরান। আচ্ছা, এটা। এই যে এইখানে ধরেন না ডাউন ডিরেকশনের নামছে, ধরেন এন্টি ক্যান্ডেল দিছে ভাই না। দাঁড়ান, ওয়েট ওয়েট ওয়েট, নেক্সট মিনিটের ইতে বলেন এটা। আচ্ছা, আমি আরেকটা লিঙ্ক দিতেছি, হ্যাঁ। ওকে। আচ্ছা।